বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, একজন ব্যক্তি তার বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? গ্রামের মানুষের ভাবছে ইয়ার মতো ভালো মানুষ কেউ নাই। আজানের সুমাতে বাবাজি ব্যক্তিটা আপনার আজান দিত, বাবাজি 5 ওয়াক্ত নামাজ আপনার কিনা তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমের মতো আপনার আদায় করত, এদিকে কোরআন তেলাওয়াত করত। কিন্তু বেরাদর ইসলাম ভিতর সুদ খায়, মদ খায়, গুনাহ করে, যে নামাজ পড়ে। বুঝলেন না? কিতাবের নাম হলো বাবাজি আওরাত কি হেকায়াত। এই বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই সুনামানি কিরাম, যখন বাবাজি এই ব্যক্তিটা বাবাজি মদ পান করে, নামাজও পড়ে, শুধু খায়, নামাজও পড়ে, মিথ্যা পড়ে, নামাজও পড়ে, হারাম খায়, আপনার কিনা নামাজও পড়ে। বাবাজি দুনিয়ার মানুষেরা বুঝতে পারে না, বাবাজি দুনিয়ার মানুষেরা ভাবে ইনার মতো পাক্কা নামাজি আর কেউ নাই। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এইরকম ভাবে আপনার কতদিন থাকবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। এ ভাই, আপনি যদি বলেন আমি সারা জীবন মিথ্যা কথা বলে আমি রাত বাড়ি তৈয়ার করব, পারবেন না, পারবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দারাও, মিথ্যা পথে যদি চলো, একদিন না একদিন সত্যটাই বেরিয়ে আসবে। আসবে না বাবাজি? মুসলমান ভাইরাও, এই ব্যক্তিটা যখন বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিল, বাবাজি গ্রামের মানুষেরা কত আফসোস করতেছে, কি ব্যাপার এত সুন্দর মানুষ দুনিয়া থেকে বিদায় নিল কেন, কি ব্যাপার বোঝা তো যায় না। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ওই ব্যক্তিটাকে জানাজার মাঠে বাবাজি বেরাদার জানাজা নামাজ পড়িয়ে বেরাদার তাকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পর বাবাজি মুসলমান ফারিস্তারা প্রথম রাত্রি কবরেতে বাবাজি এসেছে। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা কেউ গুনার কাজ করিও না, করিও না, কেননা প্রত্যেকটা বান্দা বান্দিদের 2 ঘাড়ে 2টি ফেরেশতা দেওয়া আছে। কটা দেওয়া আছে না নাই? আপনি যে জায়গাতে জালসা শুনছেন, যে ফারেস্তারা দেখতে পাচ্ছেন না, পাচ্ছে না? আর কেউ বাবা যে গোশকে বাড়ি পালিয়ে গেছে, সে দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? সব দেখছে কিনা? অনেকে মানুষ বলছে কি জানেন, বলছে অনেক মানুষ বলছে যে জানিস আমাদের 2 কাঁধে 2টা ফারিস্তা আছে, একটা ভালো ফারিস্তা, একটা খারাপ ফারিস্তা, বলে না? বলে কি বলে না? আচ্ছা, ফারিস্তাদের মধ্যে খারাপ আর ভালো মধ্যে কোনো পার্থক্য? ফারিস্তা মানে তো ভালো, ওনাদের কোনো গুনাহ নাই কি? কিন্তু বাবা যে এটা বলেন, আমাদের 2 কাঁধে 2 ফারিস্তা থাকে, ফারিস্তা দুটোর নাম কি জানা আছে নি? কেরাবিন কাতিবিন, ঠিক না? বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ফারিস্তা যদি আপনার দেখে, যদি বান্দাটা আপনার গুনাহ করে, বাবাজি একটা ফারিস্তা গুনাহ লিখতে থাকে, যদি আপনি নেকি করেন বাবাজি আর একটা ফারিস্তা নেকি লিখতে থাকে। আর কবরের ভিতরে 2টি ফারিস্তা যায়, সেটা হলো মুনকার নাকির, যায় না? কবরে যখন যাবে, যাবার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়তো বাবা, মদ শুধু মিথ্যা কথা বলে বাবাজি, দুনিয়ার মানুষের কাছে আপনার ভালো সেজেছে, কিন্তু বাবা আল্লাহর কাছে তো ভালো হতে পারে নাই। বাবাজি কবরের কাছে প্রথম রাত্রিতে বেরাদার আপনার মুনকার নাকির আসার পরে বেরাদার এমন ভাবে একটা কবরে হাত দেওয়া হবে, বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ওই রকম আওয়াজ পৃথিবীর মানুষ কোন জায়গায় শুনে নাই। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, 2টা ফারিস্তা কবরের ভিতরে যখন বাবাজি যা হবে, যে কবর শুয়ে থাকবে বাবা চমকে দাঁড়িয়ে যাবে, কি ব্যাপার, কে আসলো কবরের ভিতরে? কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আপনার কবরের ভিতরে 2 জন ফারিস্তা যখন প্রবেশ করবে রে বাবা, এদিকে বলবে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এই বান্দাটা আপনার ঈমানদার না বেঈমানদার? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ফারিস্তারা তাদের
মুখের কাছে যাও, যদি মুখ থেকে দুর্গন্ধ বেরোয় জানতে হবে এটা বেঈমানদার। আর যার মুখ থেকে সুগন্ধি বাড়াবে সে হলো ঈমানদার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আল্লাহর ফেরেশতা যখন বেরাদার ওই নমাজের মুখে যখন আপনার সামনে নিয়ে এসেছে, এত দুর্গন্ধ এত দুর্গন্ধ বাবাজি, গন্ধতে কবরে টিকা যায় না। আল্লাহর ফেরেশতা বলতেছে, বলে আল্লাহ গো, ইনি তো নামাজ পড়েছিল, ইনি তো রোজার মাসে রোজা করেছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, কিন্তু আল্লাহ ইনার মুখ থেকে কেন দুর্গন্ধ বাড়াবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতা, এই বান্দাটা দুনিয়াতে বাঁচা কালিঙ্গে নামাজও পড়তো, আপনার কিনা সুদ খেত, নামাজও পড়তো, মিথ্যা কথা বলতো, নামাজও পড়তো, হারাম খেত, তারই জন্যে তার মুখটা দুর্গন্ধ হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই আল্লাহর বান্দাটাকে বেরাদার জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এ বাবা নিক্ষেপ যখনই করে দেওয়া, চিৎকার মেরে বলতেছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আর জীবনে কোনোদিন পাপের কাজ করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা, তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, বোঝাবার জন্য অনেক আলেম ওলামা পাঠিয়েছিলাম, অনেক আলেম ওলামা তোদেরকে অনেক রকম হাদিস কোরআন দিয়ে বুঝিয়েছিল, তোরা বুঝিস না, এক কান দিয়ে ঢুকিয়েছিস আর এক কান দিয়ে বের করে ফেলেছিস। যা বান্দা যাও, তোকে জাহান্নামের আগুনে পড়তে হবে। আবার যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম থেকে আবার যখন আপনার তোলা হবে, তোলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, আরে বান্দা বান্দা, তুই জিবা দিয়ে কত খারাপ খাবার খেয়েছিস, রেখে দাও, ইয়ার জিবাটা কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দাও। ও যুবকেরা, হারাম খাবার খেও না, ও যুবকেরা মদ পান করিও না, ও যুবকেরা সুদ খেও না বাপ। কিন্তু সুদ খেয়ে যদি মারা যাও, মদ খেয়ে যদি মারা যাও, যদি জিনা করে যদি মারা যাও, কবরে শান্তি নাই, শান্তি নাই বাবাজি, কিয়ামত পর্যন্ত কবরে আযাব জ্বলবে। ও যুবকেরা, যদি জাহান্নামের আগুন যদি একবার চোখে দেখতে পেতেন, জীবনে কোনদিন গুনার কাজ করতেন না। জাহান্নামের আগুনের এত টেম্পার বাবা, এত টেম্পার, 100 ফুট নিচে আপনার কিনা দূরে গিয়ে যদি দাঁড়ান বাবাজি মুসলমান, যেই রকম মোমবাতি ধরালে পরে বাবাজি পানির মতো গলে, 100 ফুট যদি আপনি জাহান্নামের আগুন ছেড়ে দাঁড়ান বাবাজি, যেই রকম মোমবাতি গলে ওই রকম মানুষ গলতে থাকবে। তাই রে বাবাজি মুসলমান, 100 ফুট দূরে দাঁড়ার পরে যদি মোমবাতির মতো শরীরটা গলতে থাকে, তাইলে বলুন জাহান্নামের আগুনে ফেললে পরে কি হবে? কি গো, ঠিক না? জাহান্নামের আগুনে যদি তাকে নিক্ষেপ করে দেয়, বাবাজি সেকেন্ড পর তার সব শেষ, কিছু থাকবে? আজ আমরা মুসলমান জাহান্নামের ভয় করি না। আজ আমরা মুসলমান বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম কবরের ভয় করি না। আজ আমরা মুসলমান বাবাজি মানুষের সঙ্গে এটা সেটা করতে করতে টাইম শেষ, চল তোকে কবরে যেতে হবে, ঠিক না? কি গো, আল্লাহ বলছে, বান্দা বান্দি শোনো, তোমাদের নাম হবে একদিন লাশ। কি হবে? কি গো, লাশ হবে না? হবে না? আমি যদি রাস্তায় যেতে যেতে মারা যাই, মানুষজন যদি দেখেন এটা কার লাশ, বলবে না? আল্লাহ বলছে, বান্দা বান্দিরা, তোমাদের নাম হবে একদিন লাশ। তোমরা যদি কবরটাকে স্মরণ করে যদি নামাজ পড়তে পারো, আমার নবীজি বলেছে, যেই উম্মত আমার কবরকে স্মরণ করবে, আমার নবী বলেছে, তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বাবাজি মুসলমান, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, তোমরা গুনার কাজ করো না, করো না, করো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি গুনাহ করে কবরে যাও, শান্তি নাই, শান্তি নাই। তাই বাবাজি মুসলমান, আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরাও, তোমাদের একদিন নাম হবে লাশ। কি হবে? তাই কো বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড়
একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে গরম পানি বড়ই পাতা, যেতে হবে সেদিন যাতা। কি গো ঠিক না? যেদিন তোমার গরম পানি দিয়ে গোসল করাবে, গোসল করিয়ে জানাজা পড়িয়ে আপনাকে কবর দেওয়া হবে, কি হবে না? জি। তাহলে মুসলমান একটা ভাবো, একদিন তোমাদের নাম হবে লাশ, এইটুকু শুধু ভাবো, দেখবে তোমাকে নামাজ রোজা করতে খুব ভালো লাগবে। তাই বাবাজি মুসলমান, ওই যেই নমাজিটা বাবাজি তাকে জাহান্নামের আগুনে দেওয়া হলো, তার জিবা কেটে আপনার জাহান্নামের আগুনে দেওয়া হলো। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম কাউরে ছাড় নাই। তাই বলতেছে নামাজ যদি পড়তে হয় তো নবীকে মোহাব্বত করে নামাজ পড়ো, সুদ খাবে না, মদ খাবে না, মিথ্যা বলবে না, হারাম খাবে না, দেখবেন ওই নমাজি মরার পর জান্নাতি হবে। জোরে বলেন জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বাবাজি এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন বাঁচিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।